বাবা, তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা। তুই তো পালং শাক রান্না করব। তো আমি এখানে বেগুন, মটরশুঁটি, তারপরে পালং শাক দিয়েছি। তো এখানে একটু লবণ, হলুদ দেব। তো তোমরা দেখতে থাকো, এটা দিয়ে শুধু সেদ্ধ করে নেব। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আর দেখা হয় না, তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলো। তোমরা আর কমেন্টও করছো না আমাকে। তোমরা কি ভুলে গেছো আমাকে? কেন গো ভুলে যাচ্ছ আমাকে? কমেন্ট করে বললো রেসিপি দেখাতে, আমি তোমাদের জন্য আবার করবো সুন্দর সুন্দর রেসিপি। তো দেখতেই পাচ্ছ, ঢাকাটা দিয়ে দিলাম। তো সিদ্ধ হচ্ছে। তো বেশি পানি দেবে না, অল্প করে পানি দেবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা একটু অন্য গল্প করি। তো তোমরা আমার ভিডিওতে লাইকও করো না, ভালোভাবে দেখতেও চাও না কেন? কিছু মিস হলে পরে তোমরা জানাবে। তো আমার রান্নার ভিডিও যদি না দেখতে পারো, তো ডেইলি ব্লগ যদি দেখতে চাও তো বলবা কমেন্ট করে, তো আমি ওটাও বানাবো। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে আমি তেলে দেব। তেলে দেওয়ার জন্য তেল লাগবে, আর শুকনো লঙ্কা, আর তোমার লাগবে রসুন কুচো করে ভালো করে কুচিয়ে কুচিয়ে রেখে দেবে, তাহলে এগুলোকে ভালোভাবে ভেজে নেবে, ব্রাউন কালার হয়ে যাবে একদম। তখনই শাকটা এই তেলে দিয়ে দিবে, দেখবে খেতে এত টেস্ট লাগে। এর সঙ্গে তোমরা বড়িও অ্যাড করতে পারো। আমি বড়িটা অ্যাড করিনি, বড়ি দিলে পরেও খুবই ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, তো এবার শাকটা আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। তো এইভাবে এরকমভাবে রান্না করবে, দেখবি অবশ্য খেতে খুবই খুবই টেস্ট লাগে, আর প্রচুর ভালো লাগে। গরম ভাতে খেতে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো টাটা, বাই বাই।